আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ডিজাইন। আর এটাকে বলতে পারেন যে টেকনিক্যাল হ্যান্ড ব্যাকগ্রাউন্ড ডিজাইনও বলতে পারেন। তো আমরা যাই হোক, আমরা সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। অ্যান্ড আপনারা যেটাই থাম্বনেইলে দেখেছেন অবশ্যই সেই বিষয়টি আমি ভিডিওতে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। অ্যান্ড সেই বিষয়টি কীভাবে করবেন সেই বিষয়গুলো দেখাই দিব। তো মূলত আমরা মানে ফটোশপ ইলাস্ট্রেটরের অ্যাডভান্স কাজগুলো এরকমভাবে অনেকেই জানি না। তো এই বিষয়গুলো তুলে ধরার জন্যই আমার এখানে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা। তো আমি চাচ্ছি যে আপনাদের ভালো ভালো কিছু দেওয়ার জন্য। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো আর দেরি করবো না, অবশ্যই চলে যাবো আমার এই ভিডিওতে। আর অবশ্যই যদি ভালো লাগে থাকে ভিডিওটি, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন অ্যান্ড ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে ছড়িয়ে দিন। তো যাই হোক, আমরা প্রথমেই একটা ইমেজ নিব। অ্যান্ড ইমেজ নেওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু ইমেজ আমি এখানে দেখতে পাচ্ছি। আমি যদি ইমেজগুলো একটা অন করি তাহলে এখানে দেখতে পাবেন যে ইমেজগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে। তো মূলত আমরা এখানে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো, ঠিক আছে? তো এই বিষয়গুলো কীভাবে করবেন, সো তার জন্য আমরা যাব হচ্ছে ইলাস্ট্রেটরে। তো আমরা প্রথমে এটাকে একটা কপি করে নিতে পারি, অথবা আপনি চাইলে এখান থেকে কপি কোনো প্রয়োজন নাই, কপি করার কোনো প্রয়োজনই নাই। আমি মনে করি না যে এটা কোনো কপি করার কোনো প্রয়োজন আছে। আমরা এটাকে ওপেন করে নিই। ওকে, আমরা এটাকে ওপেন করে নিলাম। এখন হচ্ছে আমরা যে এটা জাস্ট আমি কালারটা নিব, আপনাদের কালারটা নিয়ে দেখাবো। আর হচ্ছে আমি এখান থেকে নিয়ে আসি হচ্ছে হ্যান্ড। ওকে, এখান থেকে আমরা অনেকগুলো হ্যান্ড দেখতে পাচ্ছি। আমরা আমাদের যেটা প্রয়োজন হবে আর কি, বা যেটা নিলে আমাদের দেখতে ভালো লাগবে সেই বিষয়টাই নিব। আমি নিয়ে দেন হচ্ছে আপনাদের কাজটা করেই দেখাবো। তো মূলত দেখি আমি একটু, এই একটা আছে, তো আমরা এটা নিতে পারি। এই ধরনের অনেক হ্যান্ড আছে, এই একটা আছে। আচ্ছা, আমি এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে সময় লাগবে না বেশিক্ষণ। তো আমি কপি করে নিয়ে আসলাম ইমেজটাকে। আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে আমরা এখান থেকে একটু ঝুম করে নিই। আমি একটা পেজ নিয়ে নিই, তাহলে লাইক বেটার হবে। তো আমরা এখান থেকে পেজ নিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে নিব হচ্ছে 1280 by 720, যেহেতু আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেলটা এটা দিয়ে দিব, যার কারণে আমি এটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে আমার যেই কাজগুলো আছে বা যেই হ্যান্ডটা আছে সেটা আমি এখান থেকে নিয়ে আসলাম এখানে। তো যাই হোক, আমরা এখান থেকে এটা পারফেক্ট একদম কি বলবো, ঠিক আছে? তো আমি এটাকে প্রথমে আমি এটাকে আর্ট করে নিতে হবে আমাকে। তো আমি এটাকে আর্ট করে নিচ্ছি। তো আমি Ctrl+2 দিয়ে লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর দেন এখান থেকে আমি পেন টুলটা দিয়ে এখান থেকে কাজ করব, ঠিক আছে? তো আপনি এখান থেকে সুন্দর করে হাতটাকে আর্ট করে নেবেন। ওকে, আমি এখান থেকে সিলেকশন করে নিচ্ছি। আপনারা এখান থেকে সিলেকশনটা অনেক সুন্দর করে যদি না করেন তাহলে কিন্তু দেখতে অতটা সুন্দর লাগবে না। সো এই কারণে আপনাদের হাতটা সুন্দর করে আর্ট করতে হবে। ওকে, আমি এখান থেকে একটু ঝুম করে কাজ করতে হবে আমাকে, কারণ এখান থেকে যদি আপনি নিখুঁত করে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটু ঝুম করে কাজ করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে ঝুম করে কাজ করতেছি। ওকে, আমাদের সিলেকশনটা শেষ হয়ে গেছে। আমরা এখন এটাকে একটু ইজি করে নিব। তো যাই হোক, আমরা এখান থেকে এটাকে সিলেকশনটাকে ধরে নিয়ে একটু এটাকে স্টক দেব। ওকে, স্টক দেওয়ার পর এটাকে আমরা কাস্টমাইজ করে নেব, মানে এটাকে ঠিক করে নেব আর কি। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখানে একটু ঝামেলা দেখতে পাচ্ছি। ওকে, আমরা এখান থেকে একটু ঠিক করে নেব এগুলাকে, ঠিক আছে? ওকে, ঠিক করে নেবেন। এখানে একটা আছে, তো আপনারা এখান থেকে সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে? তো আমরা এখানে যেখানে যেখানে আমার প্রয়োজন হচ্ছে আমি সেখানে করে নিচ্ছি। আপনাদের এখানে হয়তো আরও অনেক বেশি থাকতে পারে। তো এটা কিন্তু নিজেদের উপরে ডিপেন্ড করে যে এটা কোথায় কোথায় আরও বেশি লাগবে, কোথায় কম লাগবে। তো এই বিষয়টা অবশ্যই করে নেবেন আপনারা। তো আমি এখান থেকে এটা করা শেষ আমার। তো এখন দেখেন, আমরা এখান থেকে আমাদের একটা হ্যান্ড অথবা হাত আঁকিয়ে নিলাম বা আর্ট করে নিলাম একটা, ঠিক আছে? তো এখন আমরা এটার একটা কালার দিব, বা একটা যে ইফেক্টটা আছে আমাদের, বা যে ইফেক্টটা আমরা করতে যাচ্ছি সেই ইফেক্টটা দেওয়ার জন্য আমাদের এখান থেকে আমি এটাকে নিয়ে আসলাম। এখান থেকে জাস্ট আমরা কালারটা নিব। অ্যান্ড হচ্ছে এখানে আমি জাস্ট এটার কিন্তু গ্রেডিয়েন্ট করা, তো আমরা জাস্ট এখানে গ্রেডিয়েন্টটাই করব, ঠিক আছে? তো
এখানে ভিন্ন ভিন্ন গ্রেডিয়েন্ট করা আছে, তো আমি চাইলে ভিন্ন ভিন্ন গ্রেডিয়েন্ট করতে পারি, অথবা চাইলে আমি একটা গ্রেডিয়েন্টই করতে পারি। এখানে গ্রেডিয়েন্ট বলতে এখানে ম্যাশ করা হয়েছে। তো আমি এখানে যখন এখানে আমি একটা ম্যাশ ক্লিক করব, এখানে কিন্তু আমার একটা ম্যাশ দিবে, ঠিক আছে। তো আমি এইভাবে যদি না নেই, তাহলে আমাদের এখান থেকে আমি যদি অবজেক্টে গিয়ে এখান থেকে আমি ক্রিয়েট বা এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাশে যখন ক্লিক করবো, আমার এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট ম্যাশ দিচ্ছে। তো আমি এখান থেকে কতটা গ্রেডিয়েন্ট ম্যাশ করতে যাচ্ছি সেটা আমাকে এখানে বলে দিতে হবে। আমি কয়টা র নিতে যাচ্ছি, কয়টা কলাম নিতে যাচ্ছি, তো আমাকে এখান থেকে এগুলো কিন্তু বলে দিতে হবে, ঠিক আছে। তো আমি ধরেন এখান থেকে 10টা র নিলাম, অ্যান্ড হচ্ছে কলাম নিব আমি একটু বেশি। ওকে, আমি 10ই নিয়ে নিই অথবা 11 নিয়ে নিই। ওকে, দেন আমি এখান থেকে এখন আমার এখান থেকে কাজগুলো করে নিব আমি। সো আমি এখন এটা করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমি এখন কালারগুলো জাস্ট চুজ করব যে কি কালার আমি এখান থেকে করতে চাচ্ছি। তো আপনি যে চান এটাকে কিন্তু ঘুরিয়ে দিতে পারি আমি এখান থেকে, ধরেন আমি এটাকে চাইলে শিপ ধরে এটাকে ঘুরিয়ে দিলাম। এখন যদি চাই আমি সেম কালারটা করতে চাচ্ছি, তো আমি কিন্তু সেম কালারটা করতে পারবো, ঠিক আছে। তো ধরেন আমি এখান থেকে সেম কালারটাই করবো, আমি এখান থেকে সিলেকশনটা ধরলাম, আমি এখান থেকে ধরেন এখান থেকে এতটুকু পর্যন্ত নিলাম আমি। ওকে, আমি এতটুকু পর্যন্ত নিয়ে আমি একটা কালার করব, সেটা হচ্ছে এই কালারটা। ওকে, আমরা এখন মাঝখানের কিছু কালার আছে, সেই মাঝখানের কালারগুলোকে ধরবো। ওকে, আমি মাঝখানে কালারগুলোকে ধরে দেন হচ্ছে এটার যে কালারটা আছে সেই কালারটা আমি দিয়ে দিলাম। ওকে, দেন আমি আমার মাঝখানে কালার অ্যান্ড হচ্ছে ইয়ের কালার হয়ে গেছে। এখন হচ্ছে সাইটের কালারটা নিব আমি। ওকে, তো আমি এখান থেকে সাইটের কালারগুলোকে আমি এই কালারটা দিয়ে দিলাম। দেখে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। ওকে, ওকে, এখন আমি এই যে মাঝখানে যে কয়েকটা কালার দেখা যাচ্ছে ধরে নাই, তো এই কালারগুলোকে কিন্তু আমার কালার করে দিতে হবে। যদি না করি তাহলে কালারটা হোয়াইট কালারই থেকে যাবে, যার কারণে আমার এটাকে কালারগুলোকে করে দিতে হবে, ঠিক আছে। তো দেখেন আমরা এখন এখান থেকে যাই, একটু জুম করি। তো এখানে দেখেন হ্যান্ডের ওইখানেও জাস্ট আমি এখান থেকে আমার ভাব মতো আমি এখানে কালারটা দিয়ে নিব। তো এটা হচ্ছে এই ধরনের বিষয় যে আপনারা যেখান থেকে যেই কালারটা চাচ্ছেন সেখানে সেই কালারটাই দিতে পারবেন। তো এটা হচ্ছে এটার একটা বড় ধরনের সুবিধা, আমাদের ম্যাশ টুলের কাজে আসলে বড় ধরনের সুবিধা হচ্ছে একটাই, যে আমরা যে কালারটা চাচ্ছি সেই কালারটা আমরা সেখানে বসিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো আমি এখান থেকে নিলাম, আমরা চাচ্ছি যে এখান থেকে সম্পূর্ণ যে এটা হবে, তো এটা হবে হচ্ছে ওকে, আমরা এখান থেকে ধরলাম। ওকে, তো আমার এটার কালার হবে হচ্ছে আমি যেই কালারটা নিচ্ছি এই কালারটা হবে, ঠিক আছে, এই কালারটা হবে। ওকে, এখন দেখেন আমরা এখান থেকে আমাদের এখন চেঞ্জ করে নিতে হবে কালারগুলোকে, আমি কোথায় চেঞ্জ করতে চাচ্ছি কোথায় চেঞ্জ করতে চাচ্ছি না, তো সেই বিষয়গুলো আমাদের এখান থেকে বলে দিতে হবে। তো আমি এখান থেকে চাচ্ছি এই কালারটা হবে হচ্ছে আমাদের যেই কালারটা হয়েছে এটা, তো এই কালারটা হবে, তো এই কালার আছে অলরেডি। তবে এখান থেকে যদি আপনি এডিট করতে চান তাহলে আপনি এডিট করতে পারবেন। এখান থেকে টান দিয়ে নিয়ে আসলাম, দেন আমি এখান থেকে চাচ্ছি আমার এটাকে এদিকে হবে। ওকে, আমি চাচ্ছি এটাকে একটু ভিতরে যাবে। ওকে, দেন আমি যদি চাই এটাকে এইভাবে সরিয়ে দিতে পারবো, ঠিক আছে। যদি চান এটাকে এইভাবে সরিয়ে দিতে পারেন, তবে এখান থেকে সরিয়ে দিলে একটু প্রবলেম হবে, তো আমি প্রবলেম করতে চাচ্ছি না, কারণ প্রবলেম করলে এটা সলভ করতে অনেকটা সময় লাগবে। তো যাই হোক আমি এটাকে বেশি নাড়াচাড়া না করেই একটু যতটুকু আমার লাগে ততটুকু আমি করে নিব। ওকে, তো আমি এটাকে চাচ্ছি একটু বাঁকা হবে। ওকে, তো আমি এটাকে চাচ্ছি সেম কালারটাই হবে। ওকে, আমি চাচ্ছি এদিকে একটু সরবে, আর এই যেই অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এটাকে একটু ভিতরে নিয়ে আসলে এটা সুন্দর একটা প্লেন একটা দিবে, কালার দিবে, যার কারণে আমি এটাকে এদিকে নিয়ে আসতেছি একটু। ওকে, দেন আমি চাচ্ছি এখান থেকে যেই কালারগুলা এটা সম্পূর্ণটা একই কালার হবে, ঠিক আছে। ওকে, এখন দেখি আমি এই সাইডে কালারগুলা ঠিক আছে কিনা। হ্যাঁ, এই কালার এখান থেকে ঠিক আছে, এখানে একটু ঝামেলা হয়ে গেছে, তো আমাদের এখানে ঝামেলাটা ঠিক করতে হবে। তুমি একটু করি। ওকে, আমি এখান থেকে যে কালারটা আছে এই কালারটা আমি দেব না, এখান থেকে আমার কালারটা হবে হচ্ছে এই যে কালারটা আছে এই কালারটা হবে আমার ব্লু কালার হবে। ওকে, ব্লু কালার হবে। ওকে,
এখন পারফেক্ট আছে। আমরা এখান থেকে এই যে এইটা আছে, এটা আমার একটা প্রবলেম করতেছে, চাইলে এটাকে একটু ভিতরে দিয়ে দিতে পারি। ওকে, একটু এইদিকে নিয়ে আসি। আমাদের এখান থেকে হ্যান্ডশের অনেকটাই হয়ে গেছে, আমরা এখান থেকে এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। তো আমি চাচ্ছি এই যে কালারটা যেটা, এটা হবে হচ্ছে ব্লু কালার হবে। ওকে ওকে, আমি এটাকে ধরলাম, দেন এটাকে আমি কালার দিব হচ্ছে এই কালারটা। ওকে, আমি যদি চাই এখান থেকে আলাদা একটা ম্যাস্ট করে নিতে পারবো। তো আমি এখান থেকে আলাদা একটা ম্যাস্ট করে নিলাম, যাতে আমার এটা বোঝা যায়, অনেকটা সুন্দরভাবে বুঝতে পারি যাতে, এই কারণে আমি এটাকে একটা ম্যাশ করে দিলাম। তো আমি চাচ্ছি একটু ভিতরে আসবে সবগুলাই। ওকে, আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে একটু ভিতরে যাবে, আমার এটা একটু ভিতরে যাবে, এটা একটু কমবে। ওকে, আমার এটা ঘুরে গেছে আর কি, তো এটাকে অনেকটা সুন্দর করে আমাকে মিলাইতে হবে। তো আমি এটাকে একটু ছেড়ে দিই। ওকে, আমি এটাকে এভাবে না করে আমি এটাকে ধরি। ওকে, আমার এখানে যে ম্যাচটা আছে এই ম্যাচটার ভিতরে আমি একটু ভিতরের দিকে করে দিব। ঠিক আছে, ভিতর দিকে করে দিলে এটা জিনিসটা সুন্দরভাবে নিবে। যেমন আমরা এটাকে একটু ভিতরে দিলাম, ঠিক একটু ভিতরে দিলাম, একটু ভিতরে দিলাম। তো এখন দেখেন আমার এর বিষয়টা কিন্তু একটু সুন্দর হয়ে দাঁড়াইছে। এই যে এখানে আমার একটু প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে যে এখানে মনে হয় আমার কোনো একটা কোড আছে বা কোনো একটা কালার আছে, যে কালারটা ম্যাচ করতেছে না। ওকে, এখন ম্যাচ করে গেছে। তো আমি একটু ঝুম ছাড়িয়ে দিই। তো আমি এখানে যে কালারগুলো আছে এই কালারটা কিন্তু আমার একটু চেঞ্জিং হবে। তো আমি চাচ্ছি যে এখানে একটা ম্যাশ হবে আমার, আমি চাচ্ছি এখানে একটা ম্যাশ হবে, এখানে একটা ম্যাশ হবে, এখানে একটা হবে। ওকে, এখন ধরেন আমি এখান থেকে আমার এখানে একটা ম্যাশ করার প্রয়োজন ছিল। ওকে, তো আমি চাচ্ছি এখানে যে কালারটা হবে এখান দিয়ে যেয়ে দেন হচ্ছে এখান দিয়ে আসবে। ওকে, এখন আমি নিচে যে কালারটা আছে এই কালারটা দিয়ে দিব। ওকে, আমার এখানে একটা কালার বেশি পড়ে গেছে, এটাকে আমাদের ব্লু কালারই করতে হবে। ওকে, এখন ধরেন আমরা এখান থেকে এটাকে চাচ্ছি না আমাদের এই কালার হোক, আমরা চাচ্ছি এটাকে ব্লু কালার হবে অথবা এই কালার হবে, তাহলে বেটার দেখা যাবে। তো আমি এখান থেকে এটাকে ধরি। ওকে, সম্পূর্ণটাকে ধরে এই কালার করে দিলাম। ওকে, দেন আমি এখান থেকে যাই একটু ভিতরে গিয়ে, আমরা এখান থেকে নিয়ে দেন এখান থেকে চাচ্ছি একটা করে যাবে, অ্যান্ড হচ্ছে একটা করে যাওয়ার পরে আমাদের কালারটা দিবে হচ্ছে এখানে যে কালারটা আছে এই কালারটা দিবে। ওকে, আরেকটা যেই আমরা নিব সেটার থেকে আমাদের কালার হবে হচ্ছে এটা হচ্ছে আমাদের নেভি ব্লু কালার হবে, আকাশি কালার দিয়ে দিলাম আমি এটাকে। ওকে, দেখেন এটা অনেকটা জোরে ধরে ফেলেছে। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি এটাকে আরেকবার ধরি। ওকে, এখন দেখি। ওকে, এখন পারফেক্ট, এখন ঠিক আছে। তো আমি একটু ভিতরের দিকে যাই, এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, এখানে একটা কালার মনে হয় কোনো একটা মিসিং হয়ে গেছে, তোমাদের এই কালারটা মনে হয়। ওকে, আমরা এটাকে কালার করে দিব। ওকে, আমরা এখন ঠিক আছে, পারফেক্ট। আমরা এখানে একটু এডিট করতে হবে আমাদের। তো আপনারা যদি ম্যানুয়ালি করে নেন তাহলে এই সমস্যাগুলো হবে না। তো আমি যেহেতু ম্যানুয়ালি করি নাই, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, কিচ্ছু করার নাই। তো আমরা একটু জুম করে নেই, এটাকে একটু জুম করে নিয়ে দেন হচ্ছে এখানে কোন লেয়ারটা আসলে সমস্যা করতেছে সেটা আমাদের দেখতে হবে। তো আমাদের এই লেয়ারটা একটু সমস্যা করতেছে, একটু একটু কমিয়ে দিলাম। ওকে, আর একটু চাইলে আর একটু কমাতে পারি। ওকে, আর এখানে দেখি এখানে কোন লেয়ারটা সমস্যা করতেছে, এখানে এটা কোনটা। আচ্ছা, আমরা এটাকে কমিয়ে দিলাম।
আর হচ্ছে এটাকে আমরা একটু ভিতরে নিতে হবে। ওকে, দেন আমাদের এখানে একটা লেয়ার সমস্যা করতেছে, এই লেয়ারগুলোকে আমাদের ঠিক করে নিতে হবে। ওকে, তো আমরা এখন একটা নিব, একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে এটা। ওকে, আমরা এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দিয়ে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। দেন আমি এটাকে অ্যালাইন করে দিব, অ্যালাইন অথবা আমরা এখান থেকে সরাসরি এখানে এইভাবে নিয়ে আসতে পারি। ওকে, তো এখন দেখেন আমাদের এখানে যে প্রবলেমটা আছে বা যে প্রবলেমগুলো আছে এখন আমরা এখান থেকে সলভ করে নিতে পারবো। লাইক আমার এটার কালারটা এটা দিলে বেটার হবে, মানে এখন যেটার কালারটা যেখানে দিলে ভালো হবে সেটার কালার সেইখানে দিয়ে নেবেন, তাহলে এটা আশা করি ঠিক হয়ে যাবে। ওকে, আমি এটাকে এইভাবে নিচ্ছি, এটাকে ওকে, না এটা অনেকটা বাজে দেখাচ্ছে। আচ্ছা, এটা ঠিক আছে এখন। তো এখন দেখি আমি মোটামুটি হয়ে গেছে। ওকে, এখন মূলত আমাদের এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে মাঝে মাঝে আপনি একটা কাজ করতে হবে আপনাকে, হচ্ছে যে এখানে আমি যখন এখানে একটু কালার একটু বেশি দিয়ে দিলেন, আপনি কয়েকটা বলতে একটা বেশি দিয়ে দিলেন, তাহলে আপনার এটা দেখতে আর একটু একটু সুন্দর লাগবে। তারপরে এখান থেকে একটু বেশি দিয়ে দিলেন। ওকে, এখান থেকে আমি একটু বেশি দিয়ে দিলাম, সরি এই কালারটা চলে এখানে একটু বেশি দিতে পারি, তাহলে আমার বিষয়টা অনেকটা সুন্দর বা একদম ম্যাচ করে যাবে। তো এখন দেখেন আমার এটা একটু কালারটা বেশি হয়ে গেছে, তো যাই হোক কোনো সমস্যা নেই, আমি এখান থেকে একটু কমিয়ে দিতে পারি। কমিয়ে দেওয়া বাড়িয়ে দেওয়াটা বড় বিষয় না, এখান থেকে আপনি চাইলেই কমাতে বাড়াতে পারবেন। তো প্রথম অবস্থায় বোঝা হচ্ছে বড় বিষয় যে আপনি এটা বুঝতে পারছেন কিনা। তো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ করে করে আবার দেখে নেবেন, ঠিক আছে। তো দেখেন আমি এখান থেকে কালারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি এবং কি এটা দেখেন এটা আরেকটু সুন্দর লাগতেছে। তো এখন আমি যদি চাই যে এখানে একটা কালার বোঝা যাচ্ছে না একদমই, মাস্ট এখান থেকে আমি একটা কালার নিতে হবে, এখানে একটা কালার দিয়ে দিই আমি, এখানে একটা কালার দিলাম। ওকে, হচ্ছে যে এখানে মাঝখানে একটা কালার হবে, লাইক আমরা এখান থেকে একটা মাঝখানে কালার দিতে পারি। আচ্ছা, আমি এখান থেকে নিলাম কালারটা। ওকে, দেখি কি অবস্থা, যে এখন ঠিক আছে। তবে এখান থেকে এই দেখেন এটা বিশাল একটা প্রবলেম কি, আপনারা এখান থেকে জিনিসগুলো ম্যানুয়ালি করে নেবেন, এখান থেকে অনেকটা সমস্যা করবে আপনাকে, এটা কোনো কিচ্ছু করার নাই। এখন জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করতে হবে। আমি এখান থেকে একটা নেই, ম্যাশ নেই। ওকে, ম্যাশ নেওয়ার পরে আমি এটা কালারটা দিচ্ছি। ওকে, এখন হয়ে গেছে, আমি এখান থেকে কালারটা দিব, এটা আমি এই কালারটা দিতে চাচ্ছি। ওকে, আচ্ছা এখন আমি চাচ্ছি এখানে আরেকটা কালার হবে। আচ্ছা, আমি চাচ্ছি যে এখানে একটা কালার হবে, একটু লাইটের দিকে হবে। ওকে, এখন মোটামুটি একটু ঠিক আছে। তো আমরা এখান থেকে এখন যে বিষয়গুলো দিতে পারি, এখান থেকে দেখেন কিছু লাইটিং ইফেক্ট ইউজ করছে, প্লাস এখান থেকে কিছু ইলিপস ইউজ করছে। তো আমরা চাই এইগুলাই কিছু দিয়ে দেন সে কাজটা শেষ করব অবশ্যই। তো আমরা এখান থেকে এটাকে মাঝখানে রাখি, দেন আমি এখান থেকে একটা লাইট ইফেক্ট ইউজ করব। তো আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, প্রথমে একটা ইলিপস নেওয়ার পর এখানে একটা গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্টটা করার পর আমি এটাকে লিনার আছে রেডিয়াল করে দিলাম। ওকে, দেন আমি এখান থেকে স্ক্রিন করে দিলাম। ওকে, আমাদের এখান থেকে এটাকে পুরো ব্ল্যাক করতে হবে। ওকে, একদম ব্ল্যাক করে দিবেন।
আর এখান থেকে আপনি এটা ব্ল্যাক যদি না করেন তাহলে এটাকে অপাসিটি কমিয়ে দিতে পারেন, 0 করে দিতে পারেন অপাসিটিটা। ওকে, আপনি এখান থেকে একটা নিলেন, লাইক আমরা এইভাবে নিলাম। ওকে, তো আমরা এটাকে চাচ্ছি এদিকে একদম করে দিতে। ওকে, আমি একটু ঝুম করে দেই। আমি এটাকে আরেকটা কপি করে নিলাম, একটু ঘুরিয়ে দিব। ওকে, আমরা এটাকে একটা কপি করে নিলাম, আমরা এটাকে এটাকে একটা কপি করে নিয়ে ঘুরিয়ে দিব আমরা। ওকে, দেন আমরা এটাকে আরেকটা কপি করে নিলাম, একটু ছোট করে দিলাম, একটু ঘুরিয়ে নিলাম। ওকে, এখন হচ্ছে আমি একটা ইলিপস নিব। ওকে, এটাকে আমরা এটার মাঝখানে রাখবো, নিচে রাখবো, অ্যারেঞ্জ টু ব্যাক দিব অবশ্যই। তো আমি এটাকে পরে করছি। আমরা এখান থেকে এগুলোকে আগে ধরি, দেন অ্যারেঞ্জ টু ফন্ট করে দিলাম। এটাকে সেন্টার পয়েন্ট রাখার চেষ্টা করলাম। ওকে, দেন আমি এটার কালারটা হচ্ছে একটু চেঞ্জিং করব, আমি এটাকে ব্লু কালার করে দিলাম। ওকে, দেন আমি এখান থেকে যে কালারটা করব একটু লাইটিং এফেক্টের ভিতরে করব, লাইক আপনি যে কালারটা ভালো লাগে। তুমি ইয়েলো কালারের ভিতরে করলাম, ইয়েলো না হলে আপনি যে কালারটা করতে পারেন। ওকে, দেন এখন পারফেক্ট আছে। তো এখন দেখেন আমরা এখান থেকে কিছু শেপ ইউজ করতে পারি, লাইক ইলিপস অথবা আনাদার কোনো কিছু আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি ধরেন এটা নিয়ে নিলাম, দেন আমি চাচ্ছি এটাকে আমি একটু ঝুম করে নেই, কালার দিয়ে দিব আমি। ওকে, এটা যে কালারটা আছে আমরা চাইলে এই কালারটা ইউজ করতে পারি। ওকে, আমরা এটা দেখতে পাচ্ছি যে এই কালার রয়েছে, তো আমি এই কালারটা দিয়ে দিলাম। দেন আমি এটাকে ধরি, আমরা যাবো হচ্ছে ইফেক্ট, দেন হচ্ছে ডিরেকশন ট্রান্সফর্ম, দেন এখান থেকে ট্রান্সফর্ম, দেন এখান থেকে আমরা প্রিভিউতে ক্লিক করব। এখান থেকে আমি অ্যাঙ্গেলটা 0 রাখবো। এখান থেকে আমি কপিস করব হচ্ছে 25টা কপিস করলাম, দেখি আমি 25টা করার পরে ট্রান্সফর্ম প্যাটার্ন। আচ্ছা, আমরা এখান থেকে 25টা কপি করলাম, দেন আমরা এখান থেকে অ্যাঙ্গেল করি দেখি। আচ্ছা, আমি হরিজন্টালি বাড়াই দেখি। না না সরি, আমার এখান থেকে 100 রাখতে হবে, দেন এখান থেকে আমার এটা বাড়াতে হবে। অ্যাঙ্গেলটা আমি 0 করে দিলাম। ওকে, আমি এখান থেকে বাড়িয়ে দিলাম। ওকে, আমি এখানে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারি। ও সরি, আমার অন্যটা ধরছি আমি, তো এটাকে চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। ওকে, ওকে, আমি এটাকে নিয়ে দেন হচ্ছে ওকে করলাম, দেন আমি 42টা কপি করে নিয়েছি। আপনি চাইলে আর একটু বেশি করে নিতে পারেন। আপনি এখান থেকে অবজেক্টে গিয়ে দেন এক্সপান্ড, দেন এখান থেকে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্সের পরে আবার এক্সপান্ড করে নেবেন, দেন হচ্ছে আপনার এটা হয়ে গেছে। আপনি ধরেন এখান থেকে একটা কপি নিলাম কন্ট্রোল ডি দিয়ে, দেন আমি চাইলে এটাকে ছোট করে দিতে পারবো, লাইক এখান থেকে ধরলাম, আমি এটাকে চাইলে ছোট করে দিতে পারবো। ওকে, ওকে, আমি এটাকে ছোট করে দিলাম, আমি এটাকে এখানে নিলাম, দেন এটাকে আরেকটা কপি করে নিলাম। ওকে, আমি এটা কপি করে নিলাম, এই সরি কপি হয় নাই, তো আমি এটাকে আরেকটা কপি করে নিই। ওকে, এখন দেখেন আমরা এখান থেকে এটাকে লক করে দেই। ওকে, আমি এই যে এটার ভিতরে যে আমাদের ছিলাম এটা লক করে দেওয়া উচিত ছিল, ঠিক আছে। লক যদি না করেন তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি এটাকে লক করে দিয়ে নিই, তারপরে কাজ করি আমি। ওকে, আমি এটাকে লক করে দিই। ওকে, আমি এটাকে আরেকটা কন্ট্রোল শিফট জেড। ওকে, এখন আমি এটাকে লক করে দিব। সিলেক্ট এখান থেকে অবজেক্ট, দেন এখান থেকে লক, দেন এখান থেকে সিলেকশন। ওকে, এখন আমি এটাকে ধরি,
এটাকে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন এখান থেকে অবজেক্ট এক্সপ্যান্ড, দেন আমরা এখান থেকে ধরবো এটাকে, আমি একটু ঝুম করে নিব, এটাকে ছোট করে নিব। ঠিক আছে, প্রথমে আপনি ছোট করে নিলে এটা বিষয়টা অনেকটা হালকা হয়ে যাবে। ওকে, আমি এটাকে ধরে নিলাম, একটা কপি করে নিলাম। ঠিক আছে, ওকে আমি একটা কপি করে নিলাম। ওকে, তো আমি এটাকে ধরি, আমি দুটাকে ধরলাম, ধরার পর আমি একটা কপি করে নিলাম। ওকে, কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে বারবার পেস্ট করে নিলাম। ওকে, ওকে আপনি সবগুলোকে ধরেন, সবগুলোকে তো ধরা যাবে না, ওখানে হচ্ছে আপনি যতটুকু রাখা প্রয়োজন ততটুকু রেখে দিবেন। সরি, এটা গ্রুপ আছে নাকি? আচ্ছা, আমি এটাকে দেখি, গ্রুপ, সবগুলোকে আনগ্রুপ করে দিই আমি। ওকে, এখন আমি আমার ইচ্ছা মতো আমি এখান থেকে রিমুভ করতে পারবো। তো আমি এখান থেকে রিমুভ করলাম কতটুকু, এটা গ্রুপ আছে, আমার এটাকে আনগ্রুপ করতে হবে। আমি এখান থেকে কিছু রিমুভ করলাম, এখান থেকে কয়েকটা করলাম। ওকে, ওকে একটা দুইটা করে রিমুভ করলে অনেক হয়ে যাবে। ওকে, আমি এখন এটাকে ধরবো, ধরার পরে আমরা এখান থেকে যাব নরমালসে, এখান থেকে ওভারলি করে দিবেন, জাস্ট ওভারলিটা করে দিলেই এটা হয়ে যাবে। তো এখন দেখেন আমরা এখান থেকে যদি চাই এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি এটাকে আনলক করে নিলাম, কন্ট্রোল টু লক, দেন এখান থেকে আমি এটাকে ধরবো, অ্যারেঞ্জ টু ফন্ট। ওকে, আমি এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট নিয়ে আসলাম। এখন হচ্ছে আমাদের এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম, দেন এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিলাম, দেন এটা আছে, আমরা এটাকে হাইলাইট করে দিই, দেখি। ওকে, দেখেন এখন এটা হয়ে গেছে। তো মূলত আমরা চাইলে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক ধরনের ইফেক্ট আছে, যদি চান আপনি এখান থেকে আরো অনেক ধরনের ইফেক্ট করে নিতে পারেন। লাইক এখান থেকে একটা ইলিপস নিয়ে, ধরেন আমি এখান থেকে নিলাম, এটাকে আমি যদি নান করে দিই। ওকে, আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট করে দিই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য, জাস্ট একটা গ্রেডিয়েন্ট করতে পারি। ওকে, আমরা এখান থেকে এটার কালারটা এটা রাখতে যাচ্ছি না, আমরা এটা রাখতে যাচ্ছি, আমি এটাকে নান করে দিতে যাচ্ছি। এখান থেকে গিজার যেটা গ্রেডিয়েন্ট আছে এটাকে আমরা কমিয়ে দিতে যাচ্ছি। ওকে, আপনি চাইলে এটাকে রেডিয়াল করতে পারেন, রেডিয়াল করে দেন হচ্ছে এটাকে ঘুরিয়ে দিলাম, দেন আমি এখান থেকে এটাকে চাইলে একদমই কমিয়ে দিতে পারি। ওকে, আমরা এটাকে চাইলে আরেকটা প্লাস করে নিলাম, দেন এটাকে কমিয়ে দিতে পারি। ওকে, দেন এখানে এই সাইডে একটা অনেক সুন্দর একটা লুক দিচ্ছে। তো আমি যদি চাই এটাকে আউটসাইড করে দিতে পারবো। তো আউটসাইড করলে আবার আরেকটা সমস্যা দেখা যাচ্ছে, আমরা এখান থেকে বড় করে নিতে পারি আরেকটা। হ্যাঁ, আমি বড় করে নিয়ে এই সাইডে বসিয়ে দিলাম। ওকে, তো আমি যদি চাই এখান থেকে অনেক ধরনের ইফেক্ট ইউজ করতে পারি। লাইক এখান থেকে আমি এটাকে একটু কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম, দেন এটাকে আমি ছোট করে দিই একটু হালকা। ওকে, দেন আমি এখান থেকে ধরেন আমরা এখান থেকে এটা নান করে দিলাম, এখান থেকে একটা স্টক নিব, আমি স্টকটা বেশি মোটা হয়ে গেল, একটু চিকন করে নেই। ওকে, আমরা এটাকে আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিয়ে দেন হচ্ছে আমরা এখান থেকে একটু জুম ছাড়িয়ে দিলাম। ওকে, আমরা এখান থেকে এটার স্টকটা বাড়িয়ে দিতে পারি, এটা কালারটা হবে এই ধরনের কিছু একটা কালার হবে। ওকে, এখন আমি যদি চাই এখান থেকে আমার এখান থেকে স্টকে যাব, আমি স্টক, দেন আমি এখান থেকে যা আছে তাই আমরা এখান থেকে ড্যাশ করতে চাচ্ছি লাইনটাকে। তো আমি ড্যাশটা চাচ্ছি যে বড় বড় ড্যাশ হবে, তো আমি এখান থেকে এটাকে বাড়িয়ে দিব। ওকে, এটাকে বাড়িয়ে দিলাম। ওকে, দেখেন আমার এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখন। তো আমি যদি চাই এখান থেকে আমি আরো অনেক ধরনের ইফেক্ট ইউজ করতে পারবো, আর কোনো ইফেক্ট ইউজ করে না, আমি চাইলে যদি চাই এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট ইউজ করে দিতে পারি। দেখেন আমি ব্যাকগ্রাউন্ডে চাইলে একটা গ্রেডিয়েন্ট ইউজ করে দিতে পারবো।
ওকে, আমি একটা ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট ইউজ করে দিচ্ছি। আমরা এখান থেকে এটাকে নান করে দিই, এটাকে 50% করে দিই। ওকে, এটাকে 100। ওকে, আমার এটাকে রেডিয়াল আছে, অবশ্যই রেডিয়ালই থাকবে। দেন এটাকে ঘুরিয়ে দিই আমি। দেন এখন আমরা যদি চাই এখান থেকে এটা কালারটা যা আছে তাই থাক, কোনো সমস্যা নেই। আমি গ্রেডিয়েন্টে ধরি, এখান থেকে একটু গ্রেডিয়েন্ট হবে, অথবা এই সাইড থেকে একটু গ্রেডিয়েন্ট হবে, জিনিসটা অনেকটা সুন্দর লাগবে। ওকে, তো আমি মানে এখান থেকে কিছু লেখা যদি দিতে চাই তাহলে দিতে পারবো। লাইক এখান থেকে আমি ধরেন একটা কালার দিতে যাচ্ছি বা একটা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি এখান থেকে লিখতে যাচ্ছি DSIGN। ওকে, ডিজাইন বাই মামুন ইসলাম লিখলাম আমি, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে লিখে দেন আমি এটাকে একটা কালার দিব। তো আমি এটাকে একটা হোয়াইট কালার দিলাম। দেন আমি এখানে দিয়ে দেন এখান থেকে আমি অপাসিটিটা 8 করে দিলাম। ওকে, তো আমি এখান থেকে এটাকে আমি মাঝখানে বসিয়ে রাখি, পরবর্তীতে আমি এটা চেঞ্জ করতে পারি। তো আমি এখানে একটা টেক্সট রাখতে যাচ্ছি। ওকে, দেন আমাদের অনেক কিছু আছে ডিজাইনের ভিতরে, অনেক কিছু করতে পারি। আমি এখান থেকে একটা ইলিপস নিতে পারি। দেন এখান থেকে ইলিপস নিয়ে আমি এখান থেকে স্টক দিয়ে দিতে পারি, হোয়াইট কালার একটা স্টক। ওকে, দেন আমি এখান থেকে একটু কপি করতে পারি, ছোট করে নিতে পারি, স্টকটা একটু কমাতে পারি। ওকে, তো এভাবে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো জাস্ট আপনাদের একটু মাইন্ডটাকে একটু স্ট্রং করতে হবে, যাতে আপনি দেখলেই বুঝতে পারেন যে ডিজাইনটা কি ইউজ করা হয়েছে বা কি ইউজ করলে ডিজাইনটা আর একটু সুন্দর লাগতে পারে। তো বিষয়গুলোকে আপনাকে চিন্তা ভাবনা করে দেন হচ্ছে বের করতে হবে, ঠিক আছে। তো আমি আশা করি যে আপনারা এগুলো করতে পারবেন। আমি এগুলাকে আর মানে সামনে নিয়ে যেতে যাচ্ছি না, তো অনেক বিষয় আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন এগুলা। তো মূলত আজকের বিষয়টি এই পর্যন্ত ছিল। আমরা এখান থেকে দেখেন চাইলে এটাকে 1280 বাই 720 একটা আমি যদি এখানেই করি। ওকে, আমি এখান থেকে ওকে করলাম। দেন আমি এখান থেকে যদি চাই যে এখান থেকে আমি এটাকে লাইন টু আউটপুট করব, আমি একটা কালার দিব। ওকে, আমি কালারটা দিলাম, ট্রান্সফর্ম। দেন এখান থেকে আমি যদি হিয়ে যাই, ওকে, আমি এটাকে একটু ব্রাইটনেসটা কমিয়ে দেবো। আমি এখান থেকে একটু লাইট কালার ইউজ করি আগে। ওকে, এখন আমি এটাকে যখন কমাবো, আচ্ছা আমি এখানে কমতেছে, অবশ্যই কমতেছে, বোঝা যাচ্ছে না এরকমভাবে। তো তখন দেখেন বিষয়টা কীরকম লাগতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয় মূলত। এখান থেকে আমরা এখানে আরেকটা যদি নেই, দেন আমি এখান থেকে নেওয়ার পরে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিলাম। দেন আমি এখানে সিলেকশনে গিয়ে অল অন আর্টবোর্ড ক্লিক করার পরে আমি এখান থেকে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। ওকে, পারফেক্ট, আমরা এখান থেকে একটা ডিজাইনটা করে ফেললাম। তো সম্পূর্ণ প্রসেসটা দেখতে অনেকটা সময় লেগে গেল বা অনেকটা সময় লাগায় ফেলাইছি। তো যাই হোক, পরবর্তী যেই বিষয়গুলো আপনারা চান সেই বিষয়গুলো অবশ্যই কমেন্ট করে যাবেন। অ্যান্ড আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো আরও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার নতুন ক্লাস শুরু হচ্ছে বা নতুন ব্যাচ শুরু হচ্ছে 1 তারিখ থেকে, 28 তারিখে ভর্তি শেষ। তো আমরা 2022-এ একটা ব্যাচ চালু করতেছি। অবশ্যই যদি আপনারা সেই ব্যাচে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরবর্তী স্টেপগুলো আরও ভালোভাবে নিয়ে আসতে পারি। তো সবার জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।